আজকের গল্প সৎমা, কলমে কবিতা চক্রবর্তী। সারা শরীরে বেল্টের দাগগুলো ফুলে ফুলে উঠেছে লাল হয়ে। অসহ্য যন্ত্রণা। মেঝেতে শুয়ে কাতরাচ্ছি। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। গলা শুকিয়ে কাঠ। একটু যদি জল পেতাম। কোনো রকমে বসে টেবিলে রাখা জলের বোতলটা নিয়ে দেখলাম তলায় একটু জল আছে। সেটাই খেয়ে ফেললাম। ওঠার চেষ্টা করলাম একটু, কিন্তু পারলাম না। মাথাটা ঘুরে গেল। তখনই পাশের ঘর থেকে মেয়ের গলার আওয়াজ পেলাম। কার সাথে খুব হেসে হেসে কথা বলছে। শুধু এইটুকু শুনলাম, ঠিক হয়েছে, বাবা আজ খুব মেরেছে, মা হতে এসেছে, বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো, আমি সৎমা চাই না। কথাগুলো কানে যেতেই শরীরের আঘাতটা খুব কম মনে হলো। তার থেকেও অনেক বেশি আঘাত লাগলো বুকের মধ্যে। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারলাম না। এতগুলো বছর ধরে মায়ের মমতা দিয়ে যাকে বড় করেছি, সে রকম কথা বলছে আমার সম্বন্ধে। 5 বছরের ছিল ও যখন ওর মা অন্য একজনের সাথে চলে গেছিল ওকে ছেড়ে। ওইটুকু মেয়েকে অসুস্থ শাশুড়ির পক্ষে দেখাশোনা করা সম্ভব ছিল না। কিন্তু সমস্ত মেয়েদের ওপর আর্যর এতটা অবিশ্বাস জন্মেছিল যে কিছুতেই আর বিয়ে করতে চাইছিল না। কিন্তু মায়ের মৃত্যুর পর বাধ্য হয়ে বিয়েতে রাজি হতে হয়েছিল আর্যকে। তারপর আর্যর সাথে আমার বিয়ে হয়, অবশ্যই সম্বন্ধ করে। আমার বড় ননদ এই সম্বন্ধটা করেছিল। আমার বাবা ননদের দোকানের একজন সাধারণ কর্মচারী। আমার বাপের বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। তার ওপর পিঠাপিঠি 3 বোন, আমিই বড়। তাই দোজবর আর আমার মেয়ে আছে জানা সত্ত্বেও এই বিয়েতে রাজি হয়েছিলাম। বিয়ের আগে আর্য ফোনে একটা কথাই বলছিল, আমার মেয়েকে দেখার জন্যই আমি বিয়ে করছি। ওই মেয়েই আমার সব। মেয়ের যেন কোনো অসুবিধে না হয়। আমি তো অক্ষরে অক্ষরে সেই প্রতিশ্রুতি পালন করে আসছি এই 10 বছর ধরে। ননদরা অনেকবার বলেছিল, তোমার নিজের একটা সন্তান হোক এবার। প্রত্যেক মায়ের তো ইচ্ছে করে নিজের সন্তানের মা হতে। আমারও ইচ্ছে ছিল একটা সন্তান আছে, আর একটা সন্তানও হোক। কিন্তু ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেছে। আর্য রাজি হয়নি। আমিও আর কোনোদিন বলিনি। ভেবেছি একটা সন্তান তো আছে আমার। আমি তো ওকে নিজের সন্তানের মতোই ভালোবেসে বড় করছি। ওর অসুখের সময় ওর বাবা ঘুমালেও আমি সারা রাত জেগে থেকেছি। স্কুলে সব সময় আমি দেওয়া নেওয়া করেছি। নিজে না খেয়েও ওর জন্য রেখেছি সব কিছু। আর প্রথম থেকে মেয়েটাও আমাকে খুব আপন করে নিয়েছিল। সারাদিন মা মা করতো। কি ভালো যে লাগতো। ওর তো বাবার থেকে মায়ের কাছেই বেশি আবদার। সবাই অবাক হয়ে ভাবতো, সৎ মাও এত ভালোবাসতে পারে। কিন্তু আজ বছর খানেক ধরে দেখছি মেয়েটা একদম বদলে গেছে। ফোনটা যেদিন থেকে হাতে পেয়েছে সারাদিন ফোন আর ফোন। মাঝে মাঝেই নিচু স্বরে কার সাথে যে কথা বলে, একটা লুকানো কিছু ব্যাপার। ভাবি মেয়ে বড় হচ্ছে, হয়তো বন্ধু বান্ধবদের সাথে কথা বলছে। এই বয়সে তো কত কথাই থাকে মেয়েদের। কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে আজকাল। কিছু বলতে গেলেই যাচ্ছে তাই কথা বলছে। আজকাল তো আর মা বলেও ডাকে না। ভীষণ কষ্ট হয় একটু মা ডাক শোনার জন্য। নিজের মনকে সান্ত্বনা দিই, তোমার মেয়ে বড় হচ্ছে, ওর আলাদা জগৎ তৈরি হচ্ছে, তাই বোধহয় মায়ের প্রয়োজন ফুরাচ্ছে। আজকাল আবার এত মিথ্যে কথা বলতে শিখেছে। বাবা আসলেই বাবার সাথে যে কী সব কথা বলে বুঝি না ঠিক। আগে কিছু লাগলে ওর বাবা আমাকে টাকা দিত কিনে দিতে, কিন্তু আজকাল আমি কিছুই জানতে পারি না। বাবার কাছ থেকে নিজে টাকা নিয়ে নেয় যা লাগবে। সব বাবা মেয়ে নিজেরাই কথা বলে, আমাকে কিছু বলে না। আমিও কিছু বলি না। নতুন নতুন ড্রেস মেয়ে কেনে, আমাকে কিছু দেখায়ও না। জিজ্ঞাসা করলে বলে আমি একা গিয়ে কিনেছি। কই, কিছুদিন আগেও তো আমাকে ছাড়া একটা কিছু কিনতে পারতো না। তবে কি নতুন বয়ফ্রেন্ড হয়েছে কি জানি। নিজের মনেই হাসি। তবে আজকাল আমার নামেও কিছু নিন্দা করে বোধহয় বাবার কাছে।
না হলে মাঝে মাঝে আর্য আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় কোনো কারণ ছাড়াই। মেয়েকে ঠিকঠাক দেখছি কিনা জিজ্ঞেস করে, ওকে এটা ওটা খেতে দিই কিনা জিজ্ঞেস করে। অবাক হয়ে যায়, ওকে না দিয়ে কি আমি খাবো? কিভাবে জানি না। এগুলো কিন্তু এত বছরে কোনো দিন জিজ্ঞাসা করেনি আর্য। সেদিন যেমন খাবার টেবিলে মেয়ে বলল, আজ মটন হয়েছে, আমাকে দাওনি কেন? আমি ডিম দিয়ে ভাত খেয়ে স্কুলে গেলাম। অবাক হয়ে গেলাম। ওর জন্য তাড়াতাড়ি মাটন রান্না করলাম, যাতে স্কুলে যাওয়ার সময় খেতে পারে। ও মাটন খুব ভালোবাসে তার জন্য। আর স্কুল থেকে এসে বলল, আমি কিছু খাবো না, আমি খেয়ে এসেছি। সেটা শুনে আর্য প্রচণ্ড রেগে গেল। আমি ওর জন্যই মটন আনলাম আর তুমি ওকেই দাওনি? সব কি নিজে খাবে? প্রথম দিনই বলেছিলাম তোমায়, আমার মেয়ের জন্য তোমাকে বিয়ে করছি, আর আমার মেয়েকেই খেতে দাও না? প্রায়ই তো শুনি ওকে কম খেতে দাও। আমি হয়ে গেলাম। কি বলবো সত্যি বুঝে পেলাম না। আমি কম খেতে দিই? খাবার থালা রেখেই উঠে গেল আর্য। আরও যাচ্ছে তাই কথা শোনালো আমাকে। এসবের মধ্যে কিন্তু মেয়ে একটাও কথা বলল না, নিজের ভাতটা ঠিক খেয়ে উঠে গেল। রাতে আর্যকে সত্যিটা বলতে গেলাম, কিন্তু ও কোনো কথাই শুনল না। উপরন্ত বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। দিন দিন বাবা মেয়ে জানি না কী কারণে আমাকে সহ্য করতে পারছে না আর। এখন তো মেয়েকে কিছু বলতেই আমি ভয় পাই, ঠিক উল্টো বুঝে ঝগড়া শুরু করে দেবে। আর সেদিনের পর থেকে সবসময় শাসাই, বাবাকে নালিশ করে বকা খাওয়াবো তোমাকে। ও আমাকে একদম আর সহ্য করতে পারে না। কিন্তু হঠাৎ করে কি এমন কারণ ঘটল, আমি সত্যি ভেবে ভেবে কুল পাই না। হঠাৎ আমি খারাপ হয়ে গেলাম? কি অন্যায় করলাম? আমার ভালোবাসায় তো কোনো খামতি আগেও ছিল না, এখনও নেই। আর মেয়ে অন্ত প্রাণ, তার বাবার কাছে তো মেয়েই সব। মেয়ে যা বলবে সেটাই ঠিক। কিন্তু আমি তার কেউ না। আজ খুব একটা তুচ্ছ কারণে আর্য আমাকে এতটা মারল। কদিন আগে টুয়া, আমার মেয়ের নাম, যার কাছে অঙ্ক করে, সেই স্যার আমাকে ভেতরে রেখেছিলেন। ওকে আমি আনতে গিয়েছিলাম টিউশন থেকে। উনি সবার সামনেই বললেন, আপনার মেয়ে কিন্তু একদম পড়াশোনা করছে না, এরকম করলে কিন্তু ও এবার পাস করতে পারবে না, একটু দেখবেন বাড়িতে। রাস্তায় আস্তে আস্তে আমাকে রীতিমতো শাসাতে থাকলো টুয়া, যাতে ওর বাবাকে কিচ্ছু না বলি। না, আমি কিছু বলিনি, তবে ওকে অনেক বুঝিয়েছিলাম যাতে ভালো করে পড়ে। তারপর স্যার দু একদিন ফোন করেছিলেন আর পড়াশোনা নিয়ে। এখনও পড়াশোনা করছে না, স্যারের কাছে অঙ্কে শূন্য পেয়েছে। আজ স্যার ফোন করে বললেন ওর বাবাকে একটু দেখা করতে বলবেন। মেয়ে তখন সামনেই ছিল। আমি ওকে বললাম, আজ আমি তোর বাবাকে বলবই, তোর কোনো কথা আজ আমি শুনবো না। এরপর তোর বাবা তো আমাকেই দোষ দেবে, কেন তাকে আগে জানায়নি। সত্যি আজ আমি বলতাম ওর বাবাকে, কিন্তু জানি না ওর বাবা অফিস থেকে ফেরার পর ফ্রেশ হয়ে যখন বসলো, মেয়ে সোজা বাবার ঘরে চলে গেল। দুজনের কি কথা হলো আমি শুনিনি। আমি চা করতে গেছিলাম, মেয়ে কি বলল জানি না। ওর বাবা সোজা ঘর থেকে এসে আমার ফোনটা চাইলো, আমি দিলাম। কল লিস্ট চেক করলো, তারপর যাচ্ছে তাই বলতে শুরু করলো। ওই স্যারের সাথে তোমার কি সম্পর্ক? কেন সে তোমাকে এতবার ফোন করে? তুমিও বিশ্বাসঘাতকতা করছো আমার সাথে? আমার মেয়ে সবার কাছে লজ্জায় মুখ দেখাতে পারছে না তোমার জন্য। বলছে আরও ওখানে পড়তে যাবে না। বলতেই থাকলো আরও অনেক কথা। আমি কিছু বলতে গেলে আরও রেগে গিয়ে কোমর থেকে বেলটা খুলে আমাকে মারতে থাকলো। এই আর্যকে আমি চিনি না, রাগে অন্ধ হয়ে গেছে। সামনে বলে যাচ্ছে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক। বুঝলাম ওকে সত্যি কথা বলে লাভ নেই। মারতে মারতে ক্লান্ত হয়ে আর্য বলল, তুমিও এমন চরিত্রের? কালই বাপের বাড়ি চলে যাবে, আর এই বাড়িতে যেন তোমাকে কোনো দিন না দেখি। এখন অনেক রাত। কোনো রকমে উঠলাম। আর না, আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাব। রাস্তায় থাকবো, কিন্তু আর এখানে না।
এত অপমান আর নিতে পারবো না। আজ সত্যি একটা কথার মানে বুঝলাম, মেয়েদের সত্যিই কোনো বাড়ি হয় না। আর্য সোফায় শুয়ে ঘুমাচ্ছে, গায়ে কি চাদরটা টেনে দেব? কি সরল মুখটা লাগছে এখন। আমার স্বামী, আমার পতি পরমেশ্বর, আমার ইহকাল পরকাল। নিজের মনেই হাসলাম। কষ্ট হচ্ছে খুব, আমার স্বামী, আমার মেয়ে আর আমার 10 বছরের সংসারের জন্য। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল সব। অবিশ্বাসের ওপর তো কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। কিন্তু আর্য আমার কথা অত একবারও শুনতে পারত। সবাই তো অবিশ্বাসী না। মেয়ের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ভাবলাম মেয়েটা হয়তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। একবার ওর মুখটা তো দেখে চলে যায় যাওয়ার সময়। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে শুনতে পেলাম ভেতরে কার সাথে যেন ফোনে কথা বলছে। বুঝলে মা, এমন টাইট দিয়েছি না, বাবাকে এমন কথা বলেছি, তোমার প্ল্যান শুনে বাবা খুব পিটিয়েছে আজ, আর বলেছে বাপের বাড়ি চলে যেতে। দেখো কাল যায় নাকি। ওই মেয়ে মানুষটার জন্যই তো তুমি আর এই বাড়িতে আমার কাছে আসতে পারো না। মা, তুমি কিন্তু এবার থেকে বাবা বাড়ি না থাকলে আমার কাছে আসবে, আর তাহলে খালি ফোনে কথা বলে থাকতে হবে না। তারপর বাবাকে আস্তে আস্তে বুঝিয়ে বলবো তুমি আমাদের কাছে ফিরে আসতে চাও। বাবা আমার কথা ফেলতেই পারবে না। কী যে মজা হবে। আমি আমার নিজের মা আর বাবার সাথে থাকবো। সত্যি মা, তোমার প্ল্যানটা সত্যি খুব ভালো ছিল, বলে হো হো করে হাসতে থাকলো টুয়া। পা দুটো যেন পাথরের মতো ভারী মনে হলো। এ কি শুনলাম? তাহলে এসব ওর আসল মায়ের প্ল্যান? ওইটুকু মেয়ের সরল মনটাকে এমনভাবে বিষিয়ে দিল, আমার সংসারটাকে ছাড়খাড় করে দিল। একবার ভাবলাম আর্যকে ডেকে তুলে সবটা বলি আমি কোনো অন্যায় করিনি, সবটাই প্ল্যান করা। কিন্তু না, কিচ্ছু করলাম না। যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক আবার সম্পর্ক নাকি? আর্য তো আমাকে বিয়ে করেছে ওর মেয়েকে দেখাশোনার জন্য, এত বছরেও আমাকে ভালোবাসেনি। তাহলে আর্যর সংসারে আমার ভূমিকা কী? আমি ওর স্ত্রী নাকি বকলমে এই সংসারে কাজের লোক? আর আমার ভালোবাসা মেয়ের কাছে, তার বাবার কাছে, তার তো কোনো দাম নেই। বাড়ির কাজের লোকের আবার ভালোবাসা। অন্তত একবার আমার কথা শুনতে পারত। অনেকগুলো প্রশ্ন মনে এলো, খুব অপমানিত লাগলো। দরজাটা খুলে বেরিয়ে গেলাম রাস্তায়, পিছন ফিরে আর তাকালাম না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে সাপোর্ট করে পাশে থাকবেন।